এক রাতে 17 জন বাচ্চা হঠাৎ করে উধাও হয়ে গেল। সকাল হলে চারদিকে আতঙ্ক, মা বাবারা পাগলের মতো ছুটছে, পুলিশ হন্য হয়ে খুঁজছে। কিন্তু ভয়ঙ্কর সত্য হলো, সেই রাতের পর থেকে আজ অবধি ওদের কাউকে আর কখনো দেখা যায়নি। কথা ছাড়তে শুরু করলো, এটা কি কোনো অপহরণ, নাকি শহরের ভেতরে লুকিয়ে আছে এক অশুভ শক্তি? সবচেয়ে বেশি সন্দেহের চোখ উঠল একজন শিক্ষকের দিকে। কিন্তু সে কি সত্যি অপরাধী, নাকি সে নিজেই ফেসে গেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে? অন্ধকারে লুকিয়ে আছে এক রহস্য, যে যতবার উন্মোচিত হয় ততবার নতুন এক আতঙ্ক জন্ম নেয়। একটা গল্প যেখানে হারিয়ে যাওয়া শিশুদের রহস্যই খুলে দেয় মানুষের ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর দিক। আর সত্যি জানার চেষ্টা করলেই হয়তো আপনি হারিয়ে যাবেন সেই অন্ধকারের ভেতরে। কথা বলছি 2025 সালে সবচেয়ে ভয়ঙ্কর সিনেমা ওয়েপেন্স। দিনটি ছিল বুধবার, সব দিনের মতোই সাধারণ একটি দিন। মেব্রুক এলিমেন্টারি কিন্ডারগার্টেন স্কুল থেকে একই ক্লাসে 18 জন শিক্ষার্থীর মধ্যে 17 জনই আজকে অনুপস্থিত। অ্যাটেন্ডেন্সের মধ্যে আজ একজনই উপস্থিত আছে, সে হলো অ্যালেক্স লিলি। এই ক্লাসের টিচার জাস্টিন গ্যান্ডি তার ক্লাসরুমে প্রবেশ করতে চমকে যায়। রুমের ভেতরে শুধুমাত্র একজন স্টুডেন্টই রয়েছে, বাকি 17 জন অনুপস্থিত। ব্যাপারটা একটু অবাক করার মতো। ওই ক্লাসে 17 জন বাচ্চা এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় শহরের মধ্যে হলচল মেতে ওঠে। পুলিশেরা তদন্ত করে তেমন কোনো এভিডেন্স বের করতে তো পারেনি। শুধুমাত্র সিসিটিভি ফুটেজে তারা দেখতে পেরেছে ঠিক রাত 2:17 বাচ্চারা নিজেদের ঘরের দরজা খোলা এক স্টাইলে একই অঙ্গভঙ্গিতে দৌড়ে পালায়। মুভি ডিরেক্টর জ্যাক ক্রিগার বাচ্চাদের এই দৌড়ের স্টাইল দিয়ে একটা রেফারেন্স তুলে ধরতে চেয়েছে, নেপালিয়ান গার্ল ভিয়েতনাম ওয়ার। মুভি স্ক্রিপ্ট নির্দেশনায় বলা হয়েছে, এভরি চাইল্ড রান অ্যাক্রস দ্য ইয়ার্ড উইথ দ্য সেম কিউরিয়াস পোস্টার্স, body erect, arms outstretched in a downward V like someone holding heavy bags. They run like they're naked Vietnamese girls covered in Nepalian. এখনের ঘটনাটা জাস্টিনের পয়েন্ট অফ ভিউতে দেখানো হবে। প্রায় 1 মাস হয়ে গেছে। পুলিশের এই তদন্তের কারণে স্কুল আপাতত বন্ধই রয়েছে। তাই কর্তৃপক্ষরা লম্বা সময়ের পর একটা ব্রিফিং মিটিং ডাকে। পরামর্শদাতা আর কিছু অসহায় লোকজনের সাথে হারিয়ে যাওয়া বাচ্চাদের প্যারেন্টসরাও ছিল। স্কুল কর্তৃপক্ষ অন্য বাচ্চাদের পড়াশোনার কারণে তারা স্কুল চালু করার সিদ্ধান্ত নেয়। তখনই তাদের মধ্যে হারানো শিশুর একজন বাবা আর্চার সব দোষ জাস্টিনকেই দেয়। তার ভাষ্যমতে এই সব কিছু অর্থহীন। স্কুল কর্তৃপক্ষ সব কিছু লুকানোর চেষ্টা করছে। কি ঘটেছিল এই ক্লাসরুমের মধ্যে? কেন আর কোনো ক্লাসরুমের বাচ্চারা হারায়নি, শুধুমাত্র জাস্টিনের ক্লাসের বাচ্চারাই হারিয়েছে? এই সব কিছু জাস্টিনের মুখ থেকে শুনতে চায় আর্চার। আর্চারের কথায় বাকি প্যারেন্টসরা সমর্থন করলে জাস্টিন ব্রিফিংয়ে যাই বলে না কেন সবাই তাকে মিথ্যাবাদী বলে আরোপ করছে। তখন স্কুলের প্রিন্সিপাল মার্কাস তাকে ডিফেন্ড করে পরিস্থিতি খারাপ হওয়ায় পুলিশের সাহায্যে জাস্টিনকে এখান থেকে সরানো হয়। পুলিশেরা অ্যালেক্সের কাছে জিজ্ঞাসাবাদ করে যে এটা কি বাচ্চাদের কোনো প্ল্যান ছিল কিনা। সে কি এই ব্যাপারে কিছু জানে, কিন্তু অ্যালেক্সের বয়ানে সে কিছুই জানে না। একইভাবে জাস্টিনকেও জিজ্ঞেস করলে সেও এ ব্যাপারে কিছু জানে না। জাস্টিন একটু ড্রাঙ্কি, অর্থাৎ সে মাদকে অভ্যস্ত। তার এই ব্যাপারটা এলাকার অনেকেই জানে। এরপর থেকে জাস্টিন একটু আতঙ্কেই থাকছে। নিখোঁজ বাচ্চাদের গার্ডিয়ানরা তাকে অন্যান্য নাম্বার দিয়ে কল করে হুমকি দিচ্ছে। বাইরে কিংবা ঘরের ভেতরেও তার একটা ভয় ছিল, কেউ যদি তাকে হামলা করে বসে। একদিন রাতে জাস্টিনের বাড়ির মেইন দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছিল, অনেকভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এক পর্যায়ে জাস্টিন সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসলে দেখে তার গাড়ির উপরে স্প্রে করে লিখে রেখেছে উইচ শব্দটি, অর্থাৎ ডাইনি। এই সব কিছু সহ্য করতে না পেরে জাস্টিন সকালে পুলিশকে কমপ্লেন করে জানায় যে তাকে বিভিন্ন নাম্বার দিয়ে হুমকির কল এবং তার গাড়িতে আজে বাজে শব্দ কেউ লিখে যাচ্ছে। থানায় পল নামের একজন পুলিশ অফিসারের সাথে জাস্টিনের একটু খাতিল দেখা যায়। দুজন একে অপরকে চেনে। জাস্টিন স্কুলে মার্কাসের সাথে কথা বলতে আসে যে সে আবার কাজে ফিরতে চায়, কারণ ব্যস্ত না থাকলে তাকে বিভিন্ন জিনিস বিরক্ত করবে। কিন্তু মার্কাস তাকে পরিস্থিতির নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল থেকে আপাতত ব্রেক নিতেই বলে। কিন্তু জাস্টিন বলে এভাবে কোনো কিছুরই সমাধান হবে না, সবার জানতে হবে যে সে নির্দোষ। তাই সে অ্যালেক্সের সাথে কথা বলতে চায়, কারণ অ্যালেক্সই একমাত্র স্টুডেন্ট যে কিনা নিখোঁজ হয়। কিন্তু মার্কাস তাকে সোজা না করে দেয়, কারণ অলরেডি পুলিশ ওর বাড়িতে তল্লাশি চালিয়েছে। সাংবাদিকরা নানান ধরনের প্রশ্ন করে যাচ্ছে। সে মানসিকভাবে ভেঙে পড়েছে। এই মুহূর্তে তাকে কোনো ধরনের প্রশ্ন করাটা ঠিক হবে না। রাতে আমরা জাস্টিনকে একটি বারে দেখতে পাই। দেখা যায় জাস্টিন কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর পলকে আমরা দেখতে পাই। আসলে জাস্টিনে পলকে মেসেজ করে এখানে ইনভাইট করেছে। জাস্টিন পলের সাথে এইসব ঘটনা নিয়ে আলোচনা করে যে গোটা শহরের মানুষ তাকে ডাইনি ভাবছে, কিন্তু পল তাকে এসব নিয়ে ভাবতে না করছে। পলের বিবাহিত জীবন খুব একটা ভালো যাচ্ছে না। এটা শুনে জাস্টিন একটা মুচকি হাসি দিয়ে তাকে ড্রিঙ্ক করার জন্য জোরাজুরি করে। পরে পল অ্যালকোহল নিলে ওরা দুজন ঘনিষ্ঠ হয়।
পল বিবাহিত এটা জানার সত্ত্বেও জাস্টিন তার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হয়, জাস্ট ফর টাইম পাস, কারণ তার কাছে কোনো জব নেই এখন। মদ্যপানের নেশা, বাইরে গিয়ে অন্য পুরুষের সাথে অ্যান্টিমেট হওয়া, এসব কোনো কিছুই একজন আদর্শ টিচারের লক্ষণ নয়। এর মধ্যে তার আবার ক্লাসে 17 জন স্টুডেন্ট মিসিং, মানুষ তো তার উপরে আঙ্গুল তুলবেই। একদিন জাস্টিন অ্যালেক্সের পিছু নেয়, তার কাছে অ্যালেক্সের বিহেভিয়ার কিছুদিন ধরে একটু স্ট্রেঞ্জ মনে হচ্ছিল। জাস্টিন ওর বাড়ির অবধি ফলো করে মেইন ডোরের সামনে আসলে সে লক্ষ্য করে যে অ্যালেক্সের বাড়ির প্রতিটি জানালা পেপার দিয়ে সিল করে রাখা হয়েছে। জাস্টিন বাড়ির চারদিকে ঘুরতে ঘুরতে দেখে এক পাশের জানালা একটু ফাঁক হয়ে রয়েছে। সে ওইখানটা দিয়ে উকি দিলে জাস্টিন দেখতে পায় পুরো বাড়ি অন্ধকার এবং অ্যালেক্সের বাবা মা মূর্তির মতো দুজন সোফায় বসে আছে। দেখে মনে হচ্ছে দুটো মরদেহ। এটা দেখে জাস্টিন অনেক ভয় পেয়ে সরাসরি নিজের গাড়িতে উঠে প্রিন্সিপাল মার্কাসকে ফোন দিয়ে বিষয়টা জানায়। জাস্টিন মার্কাসকে বলে অতি শীঘ্রই যেন অ্যালেক্সের বাড়িটা তল্লাশি করা হয়, কারণ তার কাছে সবকিছুই সাসপিশিয়াস মনে হয়েছে। কিন্তু মার্কাস জাস্টিনের কথায় তেমন একটা গুরুত্ব না দিয়ে তাকে এসবের থেকে দূরে থাকতেই বলে। বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে জাস্টিনের আর রাতে ঘুম আসছিল না। ঘুমানোর চেষ্টা করলে অদ্ভুত স্বপ্ন ভেসে আসে। চোখ খুলতেই এক অদ্ভুত বুড়ির মতো জোকারকে দেখতে পায়। ভয় লাফ দিয়ে উঠতেই বুঝতে পারে সে তন্দ্রায় ছিল। জাস্টিন পরের দিন ঠিক করলো অ্যালেক্সের সাথে কথা বলবে, কিন্তু অ্যালেক্স তাকে দেখে দৌড়ে ঘরে পালিয়ে যায়। তাই পরে সে অ্যালেক্সের বাড়ির সামনে গাড়িতে বসে পাহারা দিতে থাকে, যদি কেউ ঘর থেকে বের হয় সেটা দেখার জন্য। কিন্তু অপেক্ষা করতে করতে কোনো সময় তার চোখ লেগে যায়, সে টেরও পায় না। তখন দেখা যায় অ্যালেক্সের মা বাড়ি থেকে বেরিয়ে চুপি স্বরে জাস্টিনের কিছু চুল কেটে আবার ঘরে চলে যায়। অ্যালেক্সের মা যখন এই কাজটা করছিল তখন তাকে দেখে মনে হয়নি যে সে এটা হুশ জ্ঞানে করছে কিংবা এসব কিছুতে তার কোনো নিয়ন্ত্রণ আছে। মনে হচ্ছিল তাকে কেউ নিয়ন্ত্রণ করছে। এর পরবর্তী ঘটনা আমাদেরকে আর্চার গ্রাফের পয়েন্ট অফ ভিউতে দেখানো হয়। ছেলে ম্যাথিউ হারিয়ে গেছে, প্রায় 2 মাস হতে চলেছে। আর্চারের সন্দেহ তালিকা এখনও জাস্টিনই রয়েছে, তবে পুলিশের উপর তার কোনো আস্থা নেই। প্রতিদিন থানায় গেলেও কেসের কোনো অগ্রগতি নেই, তাই একাই নেমে পড়ে এই কেসটা তদন্ত করতে। আর্চার তার ছেলে ম্যাথিউর ঘর থেকে বেরিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজটা বারবার চেক করে একটা নির্দিষ্ট দিক ঠিক করে যে ও আসলে কোন দিক ধরে হেঁটে যায়। এ পুরো শহরের একটা ম্যাপ বানিয়ে যে দিক থেকে ওর ছেলে হেঁটে যায় ওই দিকের একটা লাইন বানায়। পরে সে আর এক মিসিং বাচ্চা বেলির বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলে বেলির বাসা থেকে বেরিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ চেক করে আর একটা লাইন ড্র করে ম্যাপে। সে বলে এই দুটো ডিরেকশনের একটা কমন জায়গা আছে যেটা সে খুঁজে বের করবে। আর্চারও রাতে ওই সেম বুড়ি জোকার মহিলাকে স্বপ্ন দেখে, যেটা জাস্টিনও দেখেছিল। এই সব কিছুর মাঝেও আর্চারের নজর জাস্টিনের থেকে এক পলকের জন্যও যায়নি। সে প্রতিদিনই জাস্টিনকে ফলো করত এবং কি তার গাড়িতে উইচ শব্দটি লেখা কিংবা তাকে ফোনে থ্রেট দেওয়া, ভয় দেখানো, এই সব কিছুই আর্চার করছিল। একদিন সকালে জাস্টিনকে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকতে দেখে আর্চার গাড়ি থেকে নামে তার সাথে কথা বলার জন্য। জাস্টিন বলে, আমি জানি আপনি আমার সাথে কি বলতে চান, আপনিও তো বাকিদের মতো আমাকে সন্দেহ করছেন, তাই তো? এই বিষয়গুলো নিয়ে জাস্টিন আর্চারের সাথে তর্কাতর্কি করছিল। ঠিক ওই সময় জাস্টিন দেখতে পায় দূর থেকে মার্কাস দৌড়ে এসে তার উপরে হামলা করে বসে। আর্চার তাকে অনেক কষ্ট করে আটকে রাখার চেষ্টা করে। এই সুযোগে জাস্টিন দৌড়ে একটা গ্রোসারি শপে ঢুকে পড়ে। আর্চার ও মার্কাসের মধ্যে প্রচুর ধস্তাধস্তি হয়, কিন্তু মার্কাসের চেহারার অবস্থা থেকে মনে হচ্ছিল সে নিজের মধ্যে নেই। আর এর পরবর্তী ঘটনার পয়েন্ট অফ ভিউ দেখানো হয় পলের ওয়াইফ ডানা বৃহস্পতিবার বাবার বাড়ি থেকে বাসায় আসছে ডিউটির জন্য। পল বাইরে বেরোলে জেমস নামের একটা ছেলেকে চুরির উদ্দেশ্যে ঘুরঘুর করতে দেখে। পল তাকে কোনো রকম দৌড়ে ধরে ফেলে। ওর পকেট চেক করতে গেলে পকেটে হাত দিতে ড্রাগ ইনফেক্টেড সুই তার হাতে ফুটে ওঠে। পল তাৎক্ষণিক ওকে মেরে গাড়িতে উঠে সুইচ ফোটা স্থানে জীবাণুমুক্ত করার চেষ্টা করে। তখনই তার খেয়াল হয় গাড়ির ড্যাশ ক্যামেরাতে এই সব কিছু রেকর্ড হয়ে গেছে আর তাকে হ্যারাসমেন্টের অভিযোগে সাসপেন্ড করে দিতে পারে। যেহেতু জেমসের পকেট থেকে সে কোনো চুরির জিনিস খুঁজে পায়নি, তাই পল জেমসকে এই মুহূর্তে শহর ছেড়ে চলে যেতে বলে। তাই সতর্ক করে দেয় যেন সে ভুলেও থানায় না আসে। এই বলে তাকে ছেড়ে দেয়। আসলে পলের ওয়াইফ ডানা তার বাবা এই থানার বড় অফিসার। সে এই ঘটনাটা পলকে সাবধান করে বলে যতদিন না পর্যন্ত ওই ছেলেটা থানায় এসে কমপ্লেন করে যাচ্ছে ততদিন তার কিছুই হবে না। আর 1 মাস পর তো এমনিতেই ক্যামেরার ফুটেজ চেঞ্জ হয়ে যায়। সেই রাতেই পল জাস্টিনের মেসেজ পেয়ে ওই বাড়ি চলে যায়। এরপর দুজনের মধ্যে যা হয় সেটা আমরা সবাই জানি। সেদিন রাতে জাস্টিনের বাড়িতে রাত কাটিয়ে সকালে পল বাসা আসলে দেখে ডানা একদিন আগেই চলে এসেছে আর সে জাস্টিনের ব্যাপারটা জেনে গেছে। পরের দিন সকালেই পল থানা থেকে বের হওয়ার সময় জেমসকে থানার উদ্দেশ্যে আসতে দেখে। পল প্রচণ্ড রেগে গিয়ে দৌড়ে জেমসকে তাড়া করতে শুরু করে। আর এখন দেখানো হবে জেমসের পয়েন্ট অফ ভিউ। জেমস একজন ড্রাগ অ্যাডিক্টেড ছেলে। মাদক সেবনের টাকা জোগাড় করার জন্য সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আর চুরিও করা শুরু করেছে।
এই চুরি করতে গিয়ে সে পলের কাছে ধরা খেয়েছিল, যদিও ভাগ্যের ক্রমে ওই দিন পলের হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু তার টাকার খুব দরকার নেশা করার জন্য। তাই সে একদিন একটা বাড়ির ভেতরে ঢুকে বিভিন্ন জিনিস চুরি করতে শুরু করে। আর জেমস যে বাড়ির ভেতরে ঢুকেছে সেটা অ্যালেক্সের। ঘর অন্ধকার থাকায় চুরি করার সময় সে হঠাৎ অ্যালেক্সের বাবা মাকে মূর্তির মতো বসে থাকতে দেখে, কিন্তু তারা ওকে বাধা দিচ্ছিল না। তাই জেমস বিভিন্ন রুমে যেতে থাকে। তখনই একটা বেসমেন্টের ভেতরে গেলে সেই নিখোঁজ 17 জন বাচ্চাকে দেখতে পায়। ওরা সবাই ওর দিকে ঘুরে তাকালে জেমস ভয়ে দৌড়ে পালাতে চায়। তখনই অ্যালেক্সের বাবা মা ওকে হামলা করতে গেলে সে কোনো রকম দরজা খুলে বেরিয়ে আসে। ওই বাড়ি থেকে চুরি করা মালামাল একটা দোকানে জেমস বিক্রি করতে আসে। সেই দোকানটাতে জেমস ওই 17 জন নিখোঁজ বাচ্চার হারানো বিজ্ঞপ্তির পোস্টার দেখতে পায়। সেখানে তাদেরকে খুঁজে বের করতে পারলে বা তাদের খোঁজ দিতে পারলে পুরস্কার হিসেবে $50,000 দেওয়া হবে। এখন জেমস তো জানে বাচ্চাগুলো কোথায় আছে, সাথে টাকার লোভও। সে পুলিশকে ফোন দিয়ে ব্যাপারটা জানায়, কিন্তু পুলিশ মনে করে সে টাকার জন্য মিথ্যে কথা বলছে, তাই তাকে থানায় আসতে বলে। এটা বলার জন্যই জেমস সেদিন থানায় এসেছিল, কিন্তু পল ওকে ধমক দিয়ে তাড়া করতে থাকে। তাই ভয় জেমস দৌড়ে পালিয়ে একটা জঙ্গলের ভেতরে ঢোকে। আর জেমস ওই জঙ্গলের ভেতরে সেই জোকারের মতো দেখতে বুড়ো মহিলাটাকে দেখতে পায়। এটা দেখে সে ভয় একটা টেন্টের ভেতরে ঢুকে পড়ে। তখনই কেউ একজন টেন্টের ভেতরে আসতে চাইলে জেমস আত্মরক্ষার জন্য হাতে থাকা 3টি সুই তার উপরে আঘাত করে বসে, আর সেটা ছিল পল। পল এবার প্রচণ্ড রেগে যায়, আজই তাকে গুলি করে মেরে ফেলবে। তখনই জেমস তাকে শান্ত করে বলে, আমি জানি বাচ্চাগুলো কোথায় আছে এবং কি সে দেখাতেও পারবে ওই বাচ্চাগুলোর লোকেশন। পল শেষবারের মতো জেমসের কথায় বিশ্বাস করে ওকে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে উঠে চলে যায় অ্যালেক্সের বাড়ি। পল জেমসকে গাড়িতে বসিয়ে রেখে প্রবেশ করে ওই বাড়িতে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু পল আর আসে না। হঠাৎই মধ্যরাতে পল বাড়ি থেকে বেরিয়ে হিংস্রর মতো জেমসকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে যায়। আর এর পরবর্তী পয়েন্ট অফ ভিউ প্রিন্সিপাল মার্কাসের কাছে চলে যায়। সেদিন যখন জাস্টিন মার্কাসকে ফোন করে জানিয়েছিল অ্যালেক্সের বাড়িটা তল্লাশি করার জন্য, ওই সময় সে সিরিয়াসলি না নিলেও পরবর্তীতে কিন্তু মার্কাস অ্যালেক্সের বাবা মাকে স্কুলে কথা বলার জন্য ডাকে। কিন্তু অ্যালেক্সের বাবা মার পরিবর্তে একজন বুড়ি মহিলা আসে, ওই যে জোকারের মতো দেখতে ওই মহিলাটা। প্রিন্সিপালের কাছে সে তার নাম জানায় গ্ল্যাডিস। সে অ্যালেক্সের খালা হিসেবে নিজেকে পরিচয় দেয়। গ্ল্যাডিস জানায় অ্যালেক্সের বাবা মা অনেক অসুস্থ, তাই তাদের পরিবর্তে সে এসেছে। কিন্তু মার্কাস অ্যালেক্সের বাবা মার সাথে কথা বলতে চায়। তার মতে গ্ল্যাডিস অ্যালেক্সের লিগ্যাল গার্ডিয়ান না, এবং কথাটা একটু অস্বস্তিকর, তাই সে ওর বাবা মার সাথে দেখা করতে চায়। ঠিক পরের দিন মার্কাস হলিডেতে ঘরে বসে বন্ধু গ্যারির সাথে ছুটি কাটাচ্ছে। তখনই সাত সকালে তার বাড়িতে গ্ল্যাডিস এসে উপস্থিত হয়। গ্ল্যাডিস অপ্রসঙ্গে কথা বলে ঘরে ঢুকে একটু পানি খেতে চায়, যদিও মার্কাসের এতে আপত্তি ছিল, কিন্তু তার বন্ধু তাকে ঘরে ঢুকে দেয়। মার্কাস তাকে গ্লাসে পানি দিতে গেলে গ্ল্যাডিস বলে তাকে যেন বাটিতে পানি দেওয়া হয়, তার নাকি বাটিতে পানি খাওয়ার অভ্যাস আছে। সেই মতো মার্কাস তাকে বাটিতে পানি দেয়। তখনই গ্ল্যাডিস ব্যাগ থেকে একটা কাঁটাযুক্ত গাছের ডাল বের করে এবং সেটাতে একটা রিবন পেঁচানো, যেটা মার্কাসের ছিল। মার্কাস সেটা দেখেই চিনতে পারে। আসলে সেদিন স্কুলে আসার সময় গ্ল্যাডিস চুপি সরে এই রিবনটা চুরি করে আনে। তখনই সেই গাছের ডালটা দিয়ে নিজের হাত কেটে রক্ত বের করে। মহিলার এই আচরণ দেখে ওরা দুজন বেশ ভয় পেয়ে যায়। রক্ত দেখে গ্যারি চারদিকে একটা কাপড় নিয়ে যেতে গেলেই গ্ল্যাডিস কাঁচি দিয়ে তার একটা চুল কেটে নেয়। এটা দেখে মার্কাস রেগে গিয়ে 999 কল দিতেই যাবে। পরক্ষণেই গ্ল্যাডিস গ্যারির চুলটা গাছের ডালের সাথে পেঁচিয়ে একটা বেল বাজিয়ে সেই ডালটা ভেঙে ফেলে। আর মুহূর্তেই মার্কাস যেন বশ হয়ে পড়ে। বশীকরণের প্রভাবে সে তার বন্ধুর গলা চেপে ধরে মাথা দিয়ে অনাবরত আঘাত করে তার মাথা থেতলে নৃশংসভাবে হত্যা করে। আসলে গ্ল্যাডিস এই গাছের ডালটাগুলো দিয়ে বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক করে থাকে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন সে ওই 17 জন বাচ্চাকে নিখোঁজ করে অ্যালেক্সের বাড়িতে রেখেছে। কিন্তু একই সঙ্গে 17 জন বাচ্চাকে সে কিভাবে বশ করে সেটা দেখতে দেখতে বুঝে যাবে। এরপর গ্ল্যাডিসকে আমরা দেখতে পাই ব্যাগ থেকে একগুচ্ছ সাদা চুল বের করে সেটা ডালটার সাথে পেঁচিয়ে দেয় এবং ওই বাটিটার মধ্যে ফেলে দেয়। আর এই চুলগুলো ছিল জাস্টিনের। ডালাটা ভাঙতেই বসে থাকা মার্কাস দৌড়ে যায় জাস্টিনকে ধরতে। আর এখন আমরা ফিরে যাব সেই সিনে যেখানে জাস্টিন পাগলের মতো গ্রোসারি শপে পালানোর চেষ্টা করছে আর মার্কাস তাকে তাড়া করছে। গ্ল্যাডিস তার বশীকরণের মাধ্যমে এমনভাবে কমান্ড করে রেখেছে মার্কাসকে যাতে যতক্ষণ না পর্যন্ত সে জাস্টিনকে মেরে ফেলছে প্রাণে, ততক্ষণ সে এভাবেই দৌড়ে যাবে। আর্চারের সাহায্যে কোনোরকম জাস্টিন পালিয়ে নিজের গাড়িতে উঠে টানা হেঁচড়া করেও সে গাড়িটা স্টার্ট দিয়ে পালাতে থাকে, কিন্তু মার্কাস গাড়ির পিছনে তখনও দৌড়ে যাচ্ছে। এর সাথে আর্চার নিজের গাড়িতে ওদেরকে ফলো করছে। মেইন রোড দিয়ে হাঁটার ফলে একটা গাড়ি এসে মার্কাসের উপর দিয়ে চালিয়ে দেয়।
ফলে গাড়ির চাপা খেয়ে মুন্ডি শরীর থেকে আলাদা হয়ে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে আর্চার বুঝতে পারে যে বাচ্চাদের নিখোঁজ হওয়ার পিছনে অন্তত জাস্টিনের কোনো হাত নেই। তাই জাস্টিনকে সরি বলে ওরা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করছিল যে মার্কাসের এই দৌড় ঠিক বাচ্চাদের দৌড়ের মতো, মানে এই সব কিছুর পিছনে কেউ একজন আছে। তখন সে তার বানানো ম্যাপটা জাস্টিনকে দেখায়। তখনই জাস্টিন বলে এই কমন জায়গাটা অ্যালেক্সের বাসা। তারা আর বেশি কিছু না ভেবে রওনা দেয় অ্যালেক্সের বাড়ির দিকে। এরপরের ঘটনার পয়েন্ট অফ ভিউ দেখানো হয় অ্যালেক্সের। অ্যালেক্স একটু ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, তেমন কোনো বন্ধু নেই তার ডেইলি রুটিন বেশ ভালোই যাচ্ছিল। কিন্তু আজ সেদিন যেদিন তার মায়ের খালা তাদের বাড়িতে থাকতে আসবে, কারণ সে অসুস্থ আর তার কোথাও যাওয়ারও জায়গা নেই। কিন্তু অ্যালেক্স ও তার বাবা আজ অবধি ওই মহিলাকে কখনো দেখেইনি। রাতে চলে এলো সেই মহিলাটা। সে এতটাই দুর্বল ছিল যে অ্যালেক্সের বাবা মাকে তাকে ধরে উঠিয়ে আনতে হয়েছে। সাথে করে একটা গাছের টব নিয়ে এসেছে। অ্যালেক্স দরজায় ফাঁক দিয়ে ওই মহিলাটাকে দেখতে চাইলে দেখে মহিলাটা ওর দিকে তাকিয়ে আছে। পরের দিন সকালে অ্যালেক্সের বাবা ওকে স্কুলে ড্রপ করে চলে যায়। স্কুল ছুটি হলে সবসময় ওর বাবা ওকে নিতে আসে, কিন্তু আজ এখন পর্যন্ত সে আসেনি। অনেক অপেক্ষা করে অ্যালেক্স একাই চলে যায় বাড়িতে ঢুকে দেখে ওর বাবা মা ডাইনিং টেবিলে মূর্তির মতো বসে আছে। কিন্তু টুকটাক অ্যালেক্সের সাথে ওরা কথা বলছিল, কিন্তু তাও রোবটের মতো। অ্যালেক্সের কাছে বিষয়গুলো স্বাভাবিক লাগছিল না। তখনই গ্ল্যাডিস এসে তাকে স্বাগতম জানায়। কাল রাতে তো তাকে অনেক বয়স্ক লাগছিল এবং তার মাথায় চুলও ছিল না, কিন্তু আজ পুরোই ব্যতিক্রম। গ্ল্যাডিসের আচরণ প্রথমে অ্যালেক্সের উপরে অনেকটা আপন মানুষের মতোই ছিল। অ্যালেক্স অনেক চেষ্টা করেছিল ওর বাবা মায়ের হুঁশ ফেরানো, মুখে পানি ঢেলেও কোনো লাভ হয় না। কিন্তু এরপর গ্ল্যাডিস রেগে গিয়ে তাকে উপরে গিয়ে ফ্রেশ হতে আর তাকে ধমক দিয়ে বলে এই কথা যদি সে বাইরে কাউকে বলে তাহলে গ্ল্যাডিস তার বাবা মাকে ক্ষতি করবে। রাতে ডিনারের সময় গ্ল্যাডিসের কথা মতো অ্যালেক্সের বাবা মা কাঁটা চামচ দিয়ে নিজেদের মুখে আঘাত করতে থাকে। অ্যালেক্স থামানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু কাজ হচ্ছিল না। পরে অ্যালেক্স বুঝতে পারে মহিলার কথা না শুনলে ওর বাবা মার প্রাণ যাবে। তাই এরপর থেকে অ্যালেক্স যাই করে সবই গ্ল্যাডিসের কথা মতো। বাবা মার কথা চিন্তা করে যেমনটা গ্ল্যাডিস তাকে আদেশ করে তেমনই সে করে। যেমন সকালে স্কুলে যাওয়া কিংবা বাসায় এসে ওর বাবা মাকে বাঁচিয়ে রাখার জন্য খাওয়ানো, এই সব কিছু অ্যালেক্স করতে থাকে। কিন্তু তবুও সে ভয়ে কাউকে কিছু বলে না। ঘরের সমস্ত কাজ এখন অ্যালেক্সই করে। গ্ল্যাডিস একদিন অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই অ্যালেক্স তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে সে বলে এতে সে সুস্থ হবে না, বরং অ্যালেক্স যদি তাকে তার স্কুলের ক্লাসমেটদের কিছু জিনিস এনে দিতে পারে তবেই সে সুস্থ হয়ে যাবে। এখন অ্যালেক্সকে না চাইতেও এসবে রাজি হতে হয়। পরের দিন স্কুলে অ্যালেক্স চিন্তায় থাকে বাচ্চাদের থেকে সে কি চুরি করবে। পরে মাথায় আসলো প্লে হাউসের সবার নেম প্লেট চুরি করে নিজের ব্যাগের মধ্যে ভরে নেয়। অল্পের জন্য জাস্টিনের কাছে সেদিন ধরা পড়েনি অ্যালেক্স। সেই নেম প্লেটগুলি গ্ল্যাডিসকে দিলে সে ওই জিনিসগুলো দিয়ে একটা রিচুয়াল করে। একটা পাত্রে সে থুথু দিয়ে সেই নেম প্লেটগুলো ছিঁড়ে ছিঁড়ে পাত্রে ফেলে আগুন ধরিয়ে দেয়। রাত তখন ঠিক 2:17। গ্ল্যাডিসের বেল বাজাতেই অ্যালেক্সের সব ক্লাসমেটরা নিজেদের ঘর থেকে বেরিয়ে এক এক করে তার ঘরে ঢুকে পড়ে। আর এখন অ্যালেক্সকে তার বাবা মার সঙ্গেও এই বাচ্চাগুলোকেও খাওয়াতে হয়। পরের দিন পুলিশ ওদের বাড়িতে তল্লাশি করতে আসবে, তাই গ্ল্যাডিস আগেই বাচ্চাগুলিকে বাড়ির বাগানে রেখে দেয় আর অ্যালেক্সকে সতর্ক করে দেয় যেন সে ভুলেও কাউকে কিছু না বলে। কাহিনী বর্তমানে ফিরে আসলে বাড়ির বাইরে আর্চার ও জাস্টিন চিন্তা করছিল যে কিভাবে ওরা বাড়িতে ঢুকবে। তখনই জাস্টিন দেখতে পায় বাড়ি থেকে পল বেরিয়ে এসেছে। আরেকদিকে গ্ল্যাডিস বাড়ির মধ্যে সবকিছু প্রস্তুত করে রেখেছে। কিছু নির্দিষ্ট জায়গায় সে লবণ দিয়ে লাইন টেনে রেখেছে। আর ঘরের ভেতরে অ্যালেক্সের বাবা মার সঙ্গে বাচ্চাগুলো পল ও জেমস সবাই বশ হয়ে রয়েছে। এদিকে জাস্টিন ও আর্চার ঘরের ভেতরে প্রবেশ করে লাইনে পা রাখতেই পল জাস্টিনের উপর আর জেমস আর্চারের উপরে হামলা করে বসে। পল ওই দিকে জাস্টিনের গলা চেপে ধরেছে, তাই আত্মরক্ষার জন্য জাস্টিন ওই সবজি কাটার জিনিস দিয়ে পলকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এক পর্যায়ে পলের পকেটে থাকা পিস্তল দিয়ে জাস্টিন তার মাথায় গুলি চালিয়ে দিলে সে মারা যায়। আরেকদিকে জেমস আর্চারের উপর ঝাঁপিয়ে পড়েছে। জাস্টিন এসে সেই পিস্তল দিয়ে জেমসের মাথায় গুলি করে তাকে ফেলে। এরপর আর্চার বেসমেন্টে গিয়ে তার ছেলে ম্যাথিউকে খুঁজতে থাকে। শেষে ম্যাথিউকে খুঁজে পেলে গ্ল্যাডিস এসে আচমকা উপস্থিত হয় আর এরপর আর্চারকে বশ করে জাস্টিনকে মারার কমান্ড দেয়। পরে বসে থাকা আর্চার জাস্টিনের গলা চেপে ধরে। আর অন্যদিকে অ্যালেক্স সেই লাইনে ক্রস করার কারণে ওর বাবা মা ওর উপরে হামলা করে বসে। অ্যালেক্স প্রাণ বাঁচাতে বাথরুমে গিয়ে লুকোলে তারা দরজা ভাঙতে শুরু করে। এরপর অ্যালেক্সের মাথায় একটা বুদ্ধি কাজ করলো। গ্ল্যাডিসের সেই গাছের ডালটাগুলো সেখানে দেখে সে চুল দিয়ে পেঁচিয়ে সেটাকে ভেঙে ফেলে। উল্টো বশীকরণের ফলে ওই বাচ্চাগুলো এবার গ্ল্যাডিসের উপরে ঝাঁপিয়ে পড়ে।
গ্ল্যাডিস প্রাণ বাঁচাতে পাগলের মতো এ বাড়ি থেকে ও বাড়ি ছোটাছুটি করতে থাকে, আর বাচ্চাগুলো এক হিংস্র পশুর মতো গ্ল্যাডিসকে তাড়া করতে থাকে। সব কিছু ভেঙে চুরে এক পর্যায়ে বাচ্চাগুলো গ্ল্যাডিসকে ধরে ফেলে, আর তাকে ধরেই সবাই খুবলে খাবলে ছিঁড়ে নৃশংস মেরে ফেলে। আর আর্চার স্বাভাবিক হয়ে এসে দেখে সব বাচ্চারা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর নিচে গ্ল্যাডিসের মরদেহ। জাস্টিন উপরে গিয়ে দেখতে পায় অ্যালেক্স তার বাবা মাকে জড়িয়ে ধরে বসে আছে। আর্চার স্বাভাবিক হতে পারলেও অ্যালেক্সের বাবা মা স্বাভাবিক হতে পারেনি, কারণ গ্ল্যাডিস তাদের অনেকটা জীবনই চুষে নিয়েছিল। একইভাবে বাচ্চারাও স্বাভাবিক হতে পারেনি। আর এরপর আর্চার তার ছেলে ম্যাথিউকে জড়িয়ে ধরে, আর কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে যায়। আর এখানেই শেষ হয় এই ওয়েপেন্স মুভির গল্প। গ্ল্যাডিস নামের এই মহিলাটা মানুষের চুল বা তাদের কোনো জিনিস দিয়ে বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক করে মানুষের একে অপরকে মারা কিংবা তাদের জীবন ব্যবহার করে সে নিজের বয়স বৃদ্ধি করছিল। আসলে গ্ল্যাডিস এক মরণপূর্ণ রোগে ছিল, তাই তাকে বাঁচতে হলে মানুষের জীবন চুষে বাঁচতে হবে। তাই সে এই ধরনের ম্যাজিক করে নিজের আয়ু বৃদ্ধি বাড়াতো। এই জন্যই সে অ্যালেক্সের মাধ্যমে 17 জন বাচ্চাকে একদিনে আটকে রেখেছিল, যাতে তাদের এক একজনের জীবন সে চুষে নিজের জীবন বাঁচিয়ে রাখতে পারে, বা তাদের ব্যবহার করছিল পুতুলের মতো। এর জন্য এই মুভির নাম ওয়েপেন্স। কিন্তু দিন শেষে আপনি যতই খারাপ কাজ করবেন না কেন, সেটার অন্তিম ফল ভয়ানক মৃত্যুতেই হবে, আর সেটাই দেখানো হয়েছে গ্ল্যাডিসের সঙ্গে। তো এই ছিল আজকের মুভি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হবে পরবর্তীতে।